1,33,000 মানুষ গুম করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে সরকার। ফুটবল বিশ্বকাপ মূলত মেক্সিকোতে একটা চোখে ধুলো দেয়া। দেশটাতে নিখোঁজ রয়েছে প্রায় 1,33,000 মানুষ, আর তা থেকে মানুষের মনোযোগ সরিয়ে নিতেই বিশ্বকাপ নিয়ে এত আয়োজন ও টালবাহানা করছে মেক্সিকো সরকার পক্ষ। দাবি দেশটির সাধারণ নাগরিকদের। ইস্যু দিয়ে দোষ ঢাকার এই প্রথা নতুন নয়। কোনো সংকট এলেই সংকট কাটিয়ে ওঠার মোক্ষম উপায় নতুন কোনো ইস্যু সামনে নিয়ে আসা। এতে চাপা পড়ে যাবে পুরনো ইস্যু। এই সূত্রকে কাজে লাগিয়ে বিশ্বকাপকে রীতিমতো ব্যবহার করছে মেক্সিকোর সরকার পক্ষ। দাবি একদল আন্দোলনকারীর। কদিন আগেই বেতন বৃদ্ধির দাবিতে মেক্সিকোতে আন্দোলন চালিয়ে গিয়েছিল দেশটির শিক্ষকেরা। শ্রমিক আন্দোলন থেকে শুরু করে একের পর এক আন্দোলনের প্রভাবে বিশ্বকাপ আয়োজনে হিমশিম খাবে দেশটি, এমন ধারণাও করেছিল বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা। তবে এবারে তার চেয়েও বড় এক তথ্য সামনে উত্থাপন করল একদল অ্যাক্টিভিটিস। আন্দোলনকারীদের দাবি, দেশে 1,33,000-এর বেশি মানুষ নিখোঁজ। বাস্তুচ্যুতি, শ্রমিক শিক্ষকদের অসন্তোষ ও মানবাধিকার সংকট বিশ্বকাপের চাকচিক্যে আড়াল করা হচ্ছে। তারা বলেন, ফিফা ও সরকারের প্রচারণার আড়ালে ঢাকা পড়ছে মানুষের গুম হওয়ার তথ্য, শ্রমিকদের অসহায়ত্ব, ঘরহারা মানুষের কান্না। বিশ্বমঞ্চে এই সমস্যাগুলো তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। সমস্যার সমাধান কতদূর হবে, কতটা শান্তিপূর্ণভাবে শেষ হবে বিশ্বকাপে মেক্সিকোর পর্ব, তা এখন সময়ের অপেক্ষা। তবে যে মানুষগুলো মানবতার পক্ষে আন্দোলনে মাঠে, তাদের কথার সত্যতাই বা কতটুকু, এখনও এ নিয়ে কোনো কিছুই জানায়নি মেক্সিকোর রাষ্ট্রপক্ষ। কে এম রাফিন, নিউজ 24।